হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে রিশুকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। আর আসার পরেই এই যে বালতি নিয়ে যাচ্ছি একটু ওইখানে, যতটা জল দিয়ে একটু ভেজাতে পারি, কারণ তারা দেরি হয়ে যাচ্ছে, আবার কাজে যেতে হয় তাড়াতাড়ি করে। তো ওই জন্য আর এখানে মোটরটা আমি লাগাতে পারছি না কিছুতে। তো ওই জন্যে একটু বালতি নিয়ে আমি বালতিটা মা নিয়ে এসছে, বলেছে এইটা দিয়ে করে নিয়ে যান, নিয়ে গিয়ে জল দে। আর এই বাড়িতে এখন ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে, মানে এত দেওয়াল কাটাকাটি করছে, এত ধুলোগুলো ভর্তি হচ্ছে, মানে পুরো রাস্তা পর্যন্ত লাল হয়ে গেছে। তো এই জন্য সকাল সকাল এলাম, এসে এইখানটা একটু দেখে নিই, একটু ভিজিয়ে টিজিয়ে দিই। তারপরে কারণ ছুটি না হলে না, ভালো করে ছুটি না, মানে আমার কাজের ছুটি না হলে জল দেওয়া মুশকিল, কারণ মোটরটা বের করবো, আবার মোটরটা ফিটিং করবো, তারপরে লাগাবো, জল দেবো, আবার খুলে নিয়ে যাবো। তো ওতেই যেতে মানে নিয়ে আসতে নিয়ে যেতেই টাইম চলে যাবে। এই এখন রাস্তা দেখো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এত ধুলো বেরিয়েছে দেখো লাল। তো এই আপাতত এই কন্ডিশন হয়ে রয়েছে। ওরা আস্তে আস্তে এখনও 17-18 তারিখ বললো আসবে, ঠিক আছে। দেখো, আর এখান থেকে এই যে কেটেছে লাইন, এখান থেকে মেন চলে যাবে, এই নিচ থেকে মেন ঠকাবো কত, মানে এই ওপর থেকে অনেকের থাকে, আমি ওপর থেকে দেবো না, একদম ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ড থেকে মেনটাকে ঢুকিয়ে দেবো এখানে লাইনটাকে। এই দেখো অবস্থা দেখো, এইদিকে দেখো কাটাকাটি হয়েছে সব, এই সিঁড়ির তলায় কাটাকাটি হয়েছে, কারণ এরম জায়গায় আবার লাইট বসবে সেন্টারগুলো, এরম সেন্টারে। ওখানে মোটরের জন্য বক্স করেছে, আর এখানটা ইনভার্টারের জন্য বক্স করেছে, সব লাইন করে নিয়েছে ওরা। এখানে সুইমেন্টটা ঢুকবে, সেই জন্য অবস্থা দেখো সব। বালতিটা রাখি এখানে, এই দেখো সব এখান থেকে কেটে কুটে তুলেছে, এই সব জায়গায় লাইনগুলো এখান থেকে উঠছে, এইখান থেকে ঢুকছে সব, দেখো এখান থেকে উপরে উঠবে, এইখানে লাইন হবে। ভাবনা চিন্তা তো ভালো আছে লাইট নিয়ে, এখন দেখা যাক লাইটগুলো দিয়ে ফোটাতে পারি কিনা, চেষ্টা করা হচ্ছে। এই যে এখানেও করা হয়েছে, এদিকে দেখো লাইনগুলো সব কাটাকাটি হয়ে গেছে আপাতত। এখানটা সব হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এই ঘরটা কমপ্লিট আছে, এই ঘরটাও মোটামুটি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। আজকাল এখন বাকি রয়েছে সিঁড়ির তলাগুলো, কারণ সিঁড়ির তলাগুলোয় লাইট হবে, প্রতিটা স্টেপের তলায় লাইট হবে। তো চেষ্টা করছি যাতে আলোটা যেন অন্ধকার না থাকে, এই বাড়িটা যাতে অন্ধকার না থাকে, ভালো লাইট থাকে, সাফিসিয়েন্ট লাইট থাকে। কারণ ওই ফলস টলসও করা কিছু হবে না, কারণ এটাকেই এমনভাবে সাজানো হবে যেন মনে হয় ফলসের মধ্যে লাগছে। তো চেষ্টা করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিই। যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা পড়াম করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আমি এখানে একটু কাজবাজ করে নিই তারপরে বেরিয়ে যাবো ওর কাজে। তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম, কাজবাজ করছিলাম কিছু, তো তারপরে ভাবলাম যে না, জলটা দিই ভালো করে। তো ওদের বাড়িতে যাচ্ছি, আর ওই চাবিটা বাড়ি থেকে নিয়ে এলাম, ওদের ঘরে যাই, গিয়ে মোটরটা নিয়ে আসি। প্রথমেই মোটরটা ফিট করিয়ে দিচ্ছিল যখন ওরা যাচ্ছিল, কিন্তু ওই মা এমন করে ভয় দেখিয়েছে চুরি হয়ে গেলে তখন মুশকিল হবে, তখন ওরা আবার ঢুকিয়ে দিয়ে গেছে। তো যাই মোটরটা আবার বের করি, করে আবার গিয়ে ফিটিং করি, তারপরে লাগাই। হয়েছে ওদের ঘর দেখো বন্ধ। তো যাই মোটরটা নিয়ে নিই, ফিটিং করি। যেমন বলে ভিত যদি শক্ত হয় তো বাড়িটাও শক্ত হয়, যেরকম বাচ্চাদেরকেও বলা হয় ছোটোবেলার যদি ভিতটা মানে পড়াশোনাটা শক্ত হয় তো তাদের জীবনটাও ঠিক শক্ত হয়। আর বাড়ির ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য, মানে ভিত যত শক্ত হবে তত শক্ত সব কিছু হবে। তার মেনলি হচ্ছে এই দেওয়ালকে শক্ত করা। তো দেওয়ালকে শক্ত করতে গেলে জল খাওয়াতে হয়। তো আজকে মন একেবারে বললাম শান্তি করে আনন্দ করে একেবারে মোটর লাগিয়ে নিজের মতো করে ভালো করে জল খাওয়ালাম, কারণ অনেক দিন জল খাওয়ানো হয়নি ভালো করে। বাড়িকে যত জল খাওয়ানো হবে তত ভালো হবে, মানে এই প্লাস্টারের আগে। তো ওরা বলেছিল ওরা এসেও দেবে, তা আমি বললাম যে ওরা বলেই গেছিলো যে মোটরটা রেখে দিয়ে যাচ্ছি দাদা, তুমিও কিন্তু দিও। তো আমি আর সময় পাচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছিল না, আমি বালতি করে নিয়ে গিয়ে দিচ্ছিলাম যতটুকু সময় পাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম না, বসে থাকলে হবে না, জলটা দিতেই হবে, কারণ প্লাস্টারের সময় হয়ে আসছে। ওরা আসলেই প্লাস্টার শুরু হয়ে যাবে, ওপরে ছাদের যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু হবে, ছাদে একটা সিঁড়ি বাকি রয়েছে, তারপরে ঠাকুর ঘরের গাঁথনিটা বাকি রয়েছে, ওরা এলেই কিন্তু সব শুরু হয়ে যাবে। ওই জন্য বললাম না, ততদিন ফেলে লাভ নেই, কারণ এই রোদ যা পড়ছে শুকনো একদম খটখট করছে।
তো জলটা খাওয়াই। তো দেখলাম জল একবারে দিতে না দিতে মানে দেওয়াল টেনেই যাচ্ছে। তো আমিও প্রায় 2-3 বার করে জল দিয়েছি, মানে কালকে একদম জল করে দিয়ে চলেছে। ভালো হয়েছে ইলেকট্রিকের কাজটা হচ্ছিল না কালকে, ইলেকট্রিকের কাজ শুরু হবে আবার সোমবার থেকে। ইলেকট্রিক দাদারা বলে গেল যে ইলেকট্রিকের কাজ সোমবার থেকে হবে, কারণ এই নীলের পুজো টুজো ছিল, তো ওরা সব ছেলেরা গেছে শিবের মাথায় জল ঢালতে। একদম ভালো করে স্নান করিয়ে দিলাম বাড়িটাকে। তো কই অনেক বেলা হয়ে গেছে, তো যাই বাড়িতে, এই বালতিটা নিয়ে চলে গেলাম, মোটরটা লাগিয়ে কাজ করে নিলাম। এখন বাড়িতে যাই, গিয়ে স্নান করি আর কাজে বেরিয়ে যাই। তারপর রিম্পার সাথে তোমাদের দেখা হচ্ছে। কালকে বাড়ি আসিনি, আজকে বাড়ি এসেছি, দেখতে এসেছি। এবার দাদাভাই বলছিল যে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, ও সকালবেলা এসছে, দেখছি তো তাই। ঘরের সামনে এইটা হলো এই যে দেয়ালে এই যে সুইচটার কানেকশান যে দেখছো, মানে এই মেন কানেকশানটা মাটি থেকে যাবে ভেতরে, কারণ ওপর থেকে দেবো না, ওপরটা বাজে লাগবে। চলছে কাজকর্ম, চলছে, কিছুই চলছে না। আজকে পুরো ঘরটাকে ভিজিয়েছে, পুরো ঠান্ডা, মেঝেটা দেখেছো পুরো ভিজে। এই যে আর একটু বক্সটা মনে একটু সরলে ভালো হতো, দেখা যাক। অনেকটা কাজ, নতুন যারা এসেছিল 2টো ছেলে, ওরা অনেকটা কাজ এগিয়েছে। তো দেখো ঘরে জল পুরো জল ভরে আছে। বাবা আমি যেতে হাত দিয়েছি, কি ঠান্ডা, ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা। এগুলোকে সব কটাকে ভিজিয়েছি, এখন উপর থেকে জল পড়ছে। চলো বাবা, সিঁড়ির কাজগুলোও করেছে, এই দেখো। এই তুই কি করছিস? এই ও হাওয়া খেতে এসছে। এই এগুলো সিঁড়ির কানেকশনগুলো যাবে, সুইচগুলো অনেকটা করে দিয়েছে সিঁড়িতে, ভাঙা ভুঙি চলেছে। এগুলো সব প্লাস্টার হয়ে যাবে। কেমন লাগছে এখন দেখতে, যখন পুরোটা হয়ে যাবে বেশ ভালো লাগবে। ও ওই যে ওপরেরও করেছে, যে এখানে সব স্পটলাইটগুলো পড়বে, এগুলো করা হয়েছে। এদিক ওদিক এদিক, এখানে সুইচ বোর্ড থাকবে, এখানে থাকবে, কিন্তু এখানে তো আমি বেসিন রাখবো, এখানটা সুইচ বোর্ডটা দিল, দেখা যাক। সুইচ বোর্ডটা এখানে দিলে ভালো হতো, আমি বলছি। ওইখানে আবার সুইচ বোর্ডের কি কানেকশন করার ছিল, এটা তো পুরো আলমারিতে ঢেকেই যাবে। এগুলো হয়ে গেছে, এই যা হয়। আমি ছিলাম না, তোমার সুইচ বোর্ডগুলোর কানেকশন এদিক ওদিক করে করেছে, দেখা যাক। চলো ছাদে যাই। এখানে যে একটা কানেকশন করা, এখানে কানেকশন করেছে, ওখানে কানেকশন করেছে, আর এখানে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, অনেকটা, 2 দিনে অনেক কাজ করেছে। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বলেছে নাকি ছাদে জল ভরেছে, ও কতটা জল ভরেছে দেখি। এই দেখো ছাদে জল ভরে গেছে, আর ওইটা বালি দিয়ে চেপে দিয়ে গেছে। চলো ছাদে উঠি। ঠাকুর ঘরে তো গাদ নিয়ে উঠিনি, এখানে কি কাজ করবে। জল হয়ে রয়েছে ছাদে। আজকে নীলের উপোস, মানে আমি নিরামিষ খেয়েছি, আমার অসুবিধা বলে আমি পুজো করতে পারিনি, নালে পুজো করতে যেতাম। আর এদের কাজ চলছে, মানে আমি সব জায়গায় দেখেছি কাজ বন্ধ, কিন্তু এদের কাজ চলছে, মনে হচ্ছে আমাদেরই মতোই উঁচু করেছে।
চলো ভালো, উঁচু করাই ভালো, যা জমি না এখানকার নিচু জমি, উঁচু করলে বেশ ভালো, কারণ যত দিন যাচ্ছে রাস্তা উঁচু হচ্ছে, ড্রেনের কাজ চলবে, তারপরে হলো জলের কাজ, সমস্ত কিছু করতে করতে আস্তে আস্তে তো সমস্ত কিছু উঁচু হয়ে যাচ্ছে রাস্তা, আর বাড়িগুলো নিচু হয়ে যাচ্ছে। কারণ আমরা যে কাকিমার বাড়িতে রয়েছি ওইখানে তো মানে 3টে সিঁড়ি ছিল, এখন তো পুরো ছাদের যে সিঁড়ি, এই যে ছাদের যে ওঠার যে সিঁড়ি পুরো মাথায় টাচ হয়ে যাচ্ছে। চলো যাই, ওই ঘরে যাই।